বাংলাদেশের কুষ্টিয়ার আখড়ায় বসে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসার কথা বলতেন লালন ফকির। লালনের মাটি সেই বাংলাদেশে এখন শুধু হিংসা আর হিংসা, যার নিশানা স্রেফ ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দুরা। পদ্মা পাড়ে হিন্দুদের ওপর হওয়া বর্বরতার প্রতিবাদে গর্জে উঠেছেন এরাজ্যের সনাতনীরা। বাংলাদেশের আঁচে ফুটছে এরাজ্যের রাজনীতিও। বুধবারই বিধানসভা চত্বরে এই নিয়ে মিছিল করে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তা আমরা মেনে নিতে পারি না। গতকাল এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছি। বাংলাদেশ একটা ভিন্ন দেশ, এটা ভারত সরকারের এখতিয়ারে পড়ে, আমাদের এখতিয়ারে নয়। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এদিনই বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যসভায় লিখিতভাবে জানানো হয়েছে, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির এবং বিগ্রহের ক্ষতির খবর পাওয়া গেছে। এবছর দুর্গাপুজোর সময় ঢাকা ও তাঁতিবাজারের পুজো মণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। হিন্দু এবং তাদের ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সহ নাগরিকদের জীবন এবং স্বাধীনতা রক্ষার ভার সে দেশের সরকারের। বিধানসভার বাইরেও এদিন বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত নিশানা করেন মোদী সরকারকে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে। মৌলবাদী মুসলমানদের জন্য জায়গা আছে, যারা ওখানে দাঙ্গা করছে, এখানে দাঙ্গা করছে, লুট করছে, তাদের জন্য আছেন। আর হিন্দুরা, নিরীহ হিন্দুদের অত্যাচার হচ্ছে, তখন আপনি চুপ, দিল্লি দেখাচ্ছেন। সিপিএম বলছে, ধর্মের রাজনীতির পরিণাম কি হয় তা দেখিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে, আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিবৃতি দিতে পারেন। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।